হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। হাজির হলাম নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। তো চলুন শুরু করা যাক। দূর মধ্যপ্রাচ্যের আকাশে জ্বলছে আগুন, কিন্তু সেই আগুনের উত্তাপ যেন এসে লেগেছে বাংলাদেশের ঘরে ঘরে। হাজার মাইল দূরে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত আর শুধুই একটি আঞ্চলিক যুদ্ধ নয়, এটি ধীরে ধীরে রূপ নিচ্ছে এক বৈশ্বিক অর্থনৈতিক ঝড়ে। আর সেই ঝড়ের আঘাত স্পষ্টভাবে অনুভব করতে শুরু করেছে বাংলাদেশ সহ পুরো এশিয়া। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের সবচেয়ে বড় প্রভাব পড়ছে জ্বালানি খাতে। বাংলাদেশের তেলের প্রায় 90% আসে মধ্যপ্রাচ্য থেকে। ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম যখন ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যায়, তখন তার সরাসরি চাপ এসে পড়ে দেশের অর্থনীতিতে। একটি সাধারণ হিসেব বলছে, তেলের দাম প্রতি $10 বাড়লেই বাংলাদেশের মাসিক আমদানি ব্যয় বেড়ে যায় প্রায় $70 থেকে $80 মিলিয়ন। এই বাড়তি খরচের বোঝা শেষ পর্যন্ত গিয়ে পড়ে সাধারণ মানুষের কাঁধে। ডিজেল ও অকটেনের দাম বাড়ে পরিবহন ভাড়া, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম। বাজারে ঢুকলেই যেন বোঝা যায়, যুদ্ধ শুধু সীমান্তে নয়, মানুষের রান্নাঘরেও পৌঁছে গেছে। এদিকে জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদনেও দেখা দিচ্ছে অনিশ্চয়তা। আবারও লোডশেডিংয়ের আশঙ্কা মাথাচাড়া দিয়ে উঠছে। শহর থেকে গ্রাম সবখানেই অন্ধকারের ভয় ঘনিয়ে আসছে। মাঠ পর্যায়ের চিত্র আরও উদ্বেগজনক। দেশের বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। মোটরসাইকেল চালকরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন সামান্য জ্বালানির জন্য। পাম্পের কর্মীরাও পড়ছেন তীব্র চাপের মধ্যে। শারীরিক ও মানসিক ক্লান্তি যেন তাদের নিত্য সঙ্গী হয়ে উঠেছে। আন্তর্জাতিক অঙ্গনেও উত্তেজনার পারদ বাড়ছে। ইরানের শীর্ষ কূটনীতিকদের কড়া বার্তা স্পষ্ট করে দিচ্ছে, এই সংঘাত সহজে থামার নয়, বরং এর প্রভাব ছড়িয়ে পড়বে সামরিক ক্ষেত্রের বাইরে মানবিক ও অর্থনৈতিক প্রতিটি স্তরে। বাংলাদেশের জন্য আরেকটি বড় উদ্বেগের নাম রেমিটেন্স। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রায় ৮৬ লাখ বাংলাদেশি কর্মরত। যদি অঞ্চলটিতে অস্থিরতা বাড়ে, তাহলে শ্রম বাজার সংকুচিত হতে পারে। প্রবাসীরা যদি অর্থ পাঠানো কমিয়ে দেন, তাহলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে তৈরি হবে বড় ধরনের চাপ। ডলারের বিপরীতে টাকার মান কমে গেলে মুদ্রাস্ফীতি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। অর্থনীতিবিদরা সতর্ক করছেন, বাংলাদেশ এখন কস্ট পুশ ইনফ্লেশনের মুখে দাঁড়িয়ে। উৎপাদন খরচ বাড়ার কারণে পণ্যের দাম বাড়বে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে করে তুলবে আরও কঠিন। সার, খাদ্যপণ্য থেকে শুরু করে প্রতিটি আমদানি নির্ভর পণ্যের দাম বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এরই মধ্যে রপ্তানিতেও দেখা যাচ্ছে ধসের ইঙ্গিত। মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট কমে যাওয়ায় কাঁচামাল ও শাকসবজি রপ্তানি কমে গেছে প্রায় ৮০%। অর্থাৎ একদিকে আয় কমছে, অন্যদিকে ব্যয় বাড়ছে। চাপের মধ্যে পড়ছে পুরো অর্থনীতি। সব মিলিয়ে ইরান ইসরায়েল সংঘাত বাংলাদেশের সামনে এক কঠিন বাস্তবতা তুলে ধরেছে। এই সংকট কতটা গভীর হবে তা নির্ভর করছে যুদ্ধের স্থায়িত্ব ও বিস্তারের উপর। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, এই বৈশ্বিক অস্থিরতার ঢেউ কি সামাল দিতে পারবে বাংলাদেশ, নাকি দূর মধ্যপ্রাচ্যের কামানের গর্জন আরও দীর্ঘ সময় ধরে কাঁপিয়ে দেবে দেশের সাধারণ মানুষের জীবন?